সারাদিন ধরে কারেন্ট ছিল না বন্ধুরা, তার জন্য ভিডিও শেয়ার করতে পারিনি। মোবাইল চার্জ ছিল না, এই যে মাত্র একটু আগে কারেন্ট আসলো, মোবাইল চার্জ হলো, আবার ভিডিও শুরু করলাম। দেখো রান্নাঘরটা চেনা যাচ্ছে, এই জিনিসটাকে রান্নাঘরে ঢুকিয়ে দিলাম, কারণ জায়গা হচ্ছে না। আমি তোমাদের পরে ওই ঘরে গিয়ে দেখাবো কি কি করেছি। তো এই জিনিসটা রান্নাঘরে রাখলাম কেন বলো তো, কারণ এখানে এইটার মধ্যে সমস্ত আমাদের কাপ ঠাপগুলোই থাকে। এবার কেউ আসলে কি হয়, ওই দৌড়ে গিয়ে ঘর থেকে বার করতে হয়, এখানে থাকলে জিনিসগুলো ইউজ হবে। আর সব থেকে বড় কথা, এইখানে থেকে আমাদের গ্রসারির যে জিনিসগুলো হয় এগুলো থাকে এখানটায়। তো সুবিধা হলো না, গ্রসারির জিনিসগুলো এখানে সাজিয়ে রাখবো, রান্নাঘরে রান্না করতে করতে নিতে পারবো। তো তার জন্য আমরা এই জিনিসটাকে এখানে রাখলাম। আশা করি ভালোই লাগছে। তো এবারে গোছাবো, সব এলোমেলো হয়ে আছে, মানে তোমাদের বাড়ির লুকটা যদি একবার সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তেলাপিয়া মাছ, চা খেতে খেতে দেখি আজকে মা বাজার নিয়ে চলে এসছে, একদম ব্যাগ ভর্তি বাজার বলতে পারো। তেলাপিয়া মাছ, বেগুন। আমি তেলাপিয়া মাছটা দেখে পুরো অবাক হয়ে গেছি যে আজ কতদিন পর এই মাছটা খাবো। তোমরা আমাদের বাড়িতে বাবা যদি মাছ আনে তাহলে দেখবো ওই রুই, না হলে কাতলা, না হলে দেশি রুইটা নিয়ে আসে। দেশি রুইটা প্রায়ই নিয়ে আসে, না হলে ছোটো মাছ, যেমন ধরো চাপিলা মাছও হতে পারে, মলা মাছও হতে পারে। সেরকম বড় মাছের মধ্যে ওই রুই কাতলাই, রুই মাছটা খুব কম আসে, কাতলা মাছটাই বেশি আসে। কিন্তু এরকম তেলাপিয়া, কই, মানে এই সব মাছ কিন্তু কখনোই আনে না। আজকে এই মাছটা দেখে আমি এত খুশি হয়েছি, কি বলবো তোমাদের। একদিকে ঘরের অবস্থা কিন্তু পুরো কাহিল, কারণ কালকের ঘর গোছানোটা কিন্তু কোনোভাবেই কমপ্লিট করতে পারিনি। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করলাম, বাজে এখন 8টা। দেরি করেই উঠেছি কালকে, মানে ঘুমায়নি খুশ, সবাই ঘুমিয়ে পড়েছে, খুশ আর ঘুমায় না। 1:30 বাজে, ঘুমায় না। তারপরে ওকে ঘুম পাড়িয়ে আবার আমারও একটু মোবাইলে ছোট্ট ছোট্ট কাজ ছিল, বড় বড়গুলো করার সাহস হয়নি, কারণ ঘুম পাচ্ছিল। তো ছোটো ছোটো কিছু কাজ করে ঘুমিয়েছি। তো বাড়িঘরের কত দূর কী অবস্থা হয়ে আছে চলো একবার তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে ঝুড়িটা, এটা কিন্তু বাইরেই পড়ে আছে, এখনও গোছানো হয়নি। এটাকে গোছাবো, যেগুলো কিছু বাসন যেগুলো ইউজ হয় না সেগুলো সরিয়ে রাখবো। আর এটাকে এখানে রেখে দিব, মানে বাসন টাসন ধুয়ে এমনি রাখার জন্য। আর হচ্ছে তোমার কারেন্ট নেই, সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে কারেন্ট নেই, বুঝতে পারলে? এই জন্য না ভিডিও শ্যুট হচ্ছে, না ভালোভাবে এডিট করা হচ্ছে, না কিছু হচ্ছে। এটাকে গোছাবো, এটাকে গোছানো হয়নি এখনও। এটাকে গোছাবো, এটা এখানে রেখে না খুব সুবিধা হয়েছে। গ্রসারির যত জিনিস আছে সব এখানে সাজিয়ে রাখবো, বুঝতে পারলে? অনেক কিছু। আর এখানের ঘরগুলো তো গোছানো আছে, সমস্ত কিছু আমি গুছিয়েছি। আরে এই দেখো, কালকে এই মশারি যদি না থাকতো না, এই মশারিটা কালকে খুশকে মশা কামড়ে কামড়ে খেত। উই দেখো বসে আছে, কই রে খুশু, কইলে দেখা যায় না খুশকে, কই ওই যে দেখতেছে, দেখো ওই যে ইঁদুরের বাচ্চার মতন। এখানে আয়ুষ ঘুমাচ্ছে। কালকে দেখো এই জাগুলো সুন্দর করে গুছিয়েছি, এগুলো সব তুলে পেতেছি। এটা হচ্ছে আয়ুষের সম্পূর্ণ জায়গা, ওকে বলেছি তুই একদম আলাদা করে দিলাম তোকে। ওকে এখানে ওষুধপাতি, ড্রেস ও খুঁজে পায় না, আয়ুষ খুশের সাথে ওইটাতে থাকে, সব এলোমেলো করে দেয়। এই যে এখানে সব ওর ওষুধপাতি যা আছে, এটার মধ্যে ওর ওষুধ থাকে, সমস্ত কিছু এইভাবে ওকে ঠিক করে দিয়েছি। আর এটা খুশের ফ্লাস্ক, এগুলো গরম জল করি এইসব। আর এটা তো নর্মাল ঘরের জায়গা নেই, মানে এত ঘরের জায়গার অভাব, কি বলবো। তারপরেও এই যে দেখো এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখেছি। এটা এমনি অন্যটা ভেজা আছে, এই দেখো। আর এই ঘরটাও গোছানোই, মানে গোছানোই আছে। এগুলো আমি আজকে এই ফ্ল্যাট থেকে আসার পর এইটা আর এই প্লাস্টিকের দুটো কী কী ছিল ওগুলো বের করবো, কালকে আর বের করা হয়নি। তো গোছানোই আছে, বিছানার পত্র সবই, খালি এটা আয়ুষের আবার জামা ছেড়ে রেখেছে। বইয়ের টেবিল সব গোছানো, এই জায়গাটা ফাঁকা করব, এই জায়গাটা
এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড বানানোর কথা ভিডিও শ্যুটের জন্য। এই আলমারিটা এখানে আনাতে এতটা সুবিধা হয়েছে কি বলবো। দেখো কত সুন্দর আমি কাপড়ও পেতে দিয়েছি। এইবারে এখানে দেখো গ্রসারির জিনিস, তারপরে যা যাবতীয় কাপ প্লেট, মানে নতুন নতুন যেই বাটি থালা গ্লাস কাপ এগুলো আছে সব এখানে ঢুকিয়ে রাখবো। বাইরে রাখলে ধুলোও হয়, আর যেগুলো ইউজের জন্য সেগুলো হচ্ছে এই যে র্যাকটার মধ্যে রাখবো। তো খুব ভালো হয়েছে এটাকে এখানে আনাতে। আমার ভেতরে যেই জিনিসগুলো আছে আর কি এটার, তো এগুলো না ইউজ করতে পারবো। লোকজন আসলে কি মনে হয়, এ বাবা বাটি বোধহয় নেই, এ বাবা চামচ বোধহয় নেই, এ বাবা কাপ বোধহয় নেই। আবার কিছু কিছু সময় এরকম হয়, ই বাবা দৌড়ে চলে যাব, দৌড়ে গিয়ে আমাকে আবার ওই ঘর থেকে আনতে হবে, এই জিনিসগুলো মনে হয়। সব থেকে বড় কথা, আমাদের মধ্যবিত্ত পরিবারে রান্নাঘরগুলো কিন্তু দেখবে এরকমটাই হয় না, কোনো মডিউলার কিচেনও নয়, কোনো প্রকারের দামি দামি জিনিসপত্রও নয়। আমরা কি করি, ছোট ছোট জিনিস দিয়ে আমাদের রান্নাঘরটাকে সাজাতে ভীষণ পছন্দ করি। তারপরেও আমি আস্তে আস্তে চেষ্টা করবো এই রান্নাঘরটাকে আমার মনের মতো করে করার। না সেরকমভাবে টাকা পয়সা হয়তো আমি খরচা করতে পারবো না, কালকের ভিডিওতে তোমাদের বলেইছি। ভেবেছিলাম এই রান্নাঘরটাকে পুরো মডিউলার করব, কারণ নিচটা কিন্তু আমার মডিউলারের জন্যই রাখা ছিল। যখন আমি নতুন এই রান্নাঘরটা বানাই তখন কিন্তু আমি ভেবেইছিলাম যে এই ঘরটাকে পুরো সুন্দর মডিউলার একটা কিচেন বানাবো। তারপরে এবারও কিন্তু প্ল্যান হয়েছিল যে লিভিং রুম ডাইনিং রুম যখন আমি করব তখন রান্নাঘরটাকেও খুব সুন্দরভাবে আমি গোছাবো। কিন্তু ওই যে তোমাদের বললাম, প্ল্যানটা যে পুরোপুরি আমাদের চেঞ্জ হয়ে যায়। কালকের ভিডিওটা গত 3 দিন থেকে এডিট করছি, ভাবছি কোনো প্রকার যদি ভুল হয় আমার ভয়েসে বা ভয়েস ওভারে। আর 3 দিন থেকেও মনটা খুব খারাপ। আর কালকের দেখো এডিটটাও খুব বাজে হয়েছে, মানে মিউজিকটা বেশি হয়ে গেছে। আমাকে অনেকে কমেন্ট করেছে, পার্সোনালি কলও করেছে। তো ঠিক করতে চাইলাম, তারপর ভাবলাম না, এখন যদি আমি এটাকে প্রাইভেট করে রাখি তাহলে আমার পেজের সমস্যা হবে, বা ধরো ডিলিট করে দিই তাহলে আমার পেজেরই সমস্যা হবে। একাতে ভিডিও তো রোজ দিন দিতে পারি না, তার মধ্যে যদি আবার রিচ ডাউন হয়ে যায় তাহলে আরও খারাপ লাগে আর কি। তো তার জন্য আমি আর কিছু বললাম না, যে ঠিক আছে থাক, ওই কথাগুলো যতটুকু শোনা যায় শুনেছে, তারপর কোনো ব্যাপার না। তো মাঝে মাঝে দেখবে এরকম হয়, বাচ্চা কাচ্চা নিয়ে এডিটিং করা তো খুব চাপ হয়ে যায়। ভিডিও তো করে ফেলি, মোবাইলের মধ্যে হাজারো ভিডিও থাকে, মাঝে মাঝে ভুলেও যাই যে কোন কোন ভিডিও রয়েছে, কোন কোন ভিডিও আমাকে এডিট করতে হবে, কোন কোন ভিডিও পোস্ট করতে হবে। ভিডিও তো করে রাখি, কারণ আমি তো ঘরের কাজ তো সবসময় করি, মানে যে কোনো ঘরের কাজ করি তখনই আমি ক্যামেরাটাকে অন করে রাখি, যে না কাজগুলো দেখাই, বেশ একটা ভিডিও হবে। কিন্তু এডিট করতে ভুলে যাই বা এডিট করার সময় গন্ডগোল হয়ে যায়, এরকমটাই হয়। তো যেটা বলছিলাম, মধ্যবিত্ত পরিবারে মানে রান্নাঘর মানে কি হয়, হ্যাঁ গ্রামের বাড়িতে তো মাটির রান্নাঘর থাকেই, তারপরেও আজকাল শখের বসে পাকা পাকা রান্নাঘর মানুষ করে, টাইলস লাগায় বা শ্বেত পাথর লাগায়, গ্রানাইট লাগায়, বেসিন লাগায়। তারপরেও ঘরগুলো কিন্তু দেখবে ওই যে ওরকমই মধ্যবিত্ত পরিবারের ছোপ কিন্তু থেকেই যায়। যেমন আমরা একটা ডিব্বা কিন্তু ফেলে দিই না, যে কোনো ডিব্বাই হোক না কেন, দেখবে সেই ডিব্বাগুলোকে, যে হরলিক্সের ডিব্বাই হোক বা যে কোনো কিছু চা পাতার ডিব্বাই হোক বা ঘিয়ের ডিব্বাই হোক না কেন, মধুরে বা ডিব্বা হোক না কেন, আমরা কিন্তু সেটাকে ধুয়ে সুন্দর করে শুকিয়ে দিয়ে সেটাতে আবার মশলাপাতি রাখি। এক্সট্রা করে কোনো ডিব্বা কিন্তু আমরা কিনি না। হ্যাঁ আজকাল মোবাইল দেখে অনেকেই কেনে, কিন্তু দেখবে যারা ভিডিও করে না তাদের জীবনটা একদম অন্যরকম হয়। আর যারা ভিডিও করে কন্টেন্ট থ্রু কিন্তু অনেক কিছুই করে, সত্যি বলছি, এটা আমি আমার নিজের লাইফ দিয়ে বুঝতে পারি। ভিডিও করলে মনে হয় এই কাজ করি সেই কাজ করি, কাজ থাকে, কিন্তু ভিডিও না করলে মনে হয় থাক আজ একটু রেস্ট নেই, কাল করব, এটা মনে হয়। তো এই বলছি, মধ্যবিত্ত পরিবারের মানে কি বলবো, যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে না, তারা জানে যে এই যে মানে এই মানে এরকম জীবন পাওয়া বড়ই কঠিন। সত্যি সত্যি বলছি একটা কথা, ভীষণই ভালো লাগে এরকম লাইফস্টাইল বিলং করতে, যে খোলামেলা সাদামাটা নর্মাল সিম্পল জীবনযাপন ভীষণ ভালো লাগে। আর এই মধ্যবিত্ত পরিবার গ্রাম আর শহর বলে কোনো কথা হয় না। শহরে যারা থাকে তারাও মধ্যবিত্ত থাকে, গ্রামে যাকে তারাও মধ্যবিত্ত থাকে। দেখো সব শহরের মানুষরাই কি ধনী হয়, তোমরাই বলো। আমরাও তো শহরে থেকেছি, তো সব শহরের মানুষরা কিন্তু ধনী হয় না। কেউ কেউ মানুষ গ্রাম থেকে শহরে যায় কাজের জন্য। যারা কাজ করতে চায় তাদের জীবনটা কেমন হতে পারে বলো, তাদেরটাও তো মধ্যবিত্তই হয়, তাই না? তো সেটাই, আমি কিন্তু কোনো শহরের লোক গ্রামের লোককে ইঙ্গিত করে বলছি না, মধ্যবিত্ত পরিবার সব জায়গাতেই হয়। তবে জীবনটা কষ্টের মধ্য দিয়ে কাটলেও জীবনটাতে আনন্দ আছে, সুখ আছে। এমন কিছু সুখ আছে যে টাকা দিয়েও কিন্তু সেই সুখটা কিনে নেওয়া যায় না। সুখ এমনই একটা জিনিস, টাকা থাকলেও মানুষের সুখ হয় না। তো কি বলবো, 4টা ডিমকে ভাগ করে খাওয়া, 2টো ডিমকে ভাগ করে খাওয়া, 2টো আলু দিয়ে তরকারি বানানো, অল্প তেল দিয়ে রান্না করা, এগুলোর মজা একদম অন্যরকম।
আর এটাই হচ্ছে মধ্যবিত্ত জীবন। বুঝতে পারলে? আশা করি বোঝাতে পারলাম। এদিকে ঘুম থেকে উঠে আমি কিন্তু ঠিক করে নিয়েছিলাম আজকে রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করব। কালকে দুটো ঘর গোছাতে গোছাতে এতবার কারেন্ট গেছে। আর আমাদের এখানে কি হচ্ছে বলো তো, এই যে দিনের বেলা কিন্তু রোদ উঠছে আর রাতের বেলার দিকে বৃষ্টি। বৃষ্টি মানে কোন বৃষ্টি, পুরো ঝড়, মানে এমন ঝড় উঠে কারেন্ট চলে যায়, মানে কারেন্ট থাকে না, মোবাইলে চার্জ থাকে না, এই অবস্থা হয় আর কি। তো এবারে দেখো এই যে রান্নাঘরটাকে ভেবে নিয়েছি আজকে সকাল সকাল, মানে দুটো ঘর গোছানো হয়েছে, এবার রান্নাঘরটাকে গোছাবো আর কি। কালকে ওই কাপগুলো দেখো কোনো রকম রেখেছে পিসি ওই আলমারির মধ্যে, আজকে আবার এগুলো আমি ভালো করে গুছিয়ে রাখবো। ফ্ল্যাট থেকে আসার পর ফাইনালি বাড়িতে সেটেল হলাম, আর হয়তো যাওয়া আসা হবে না ফ্ল্যাটে। এই 1 বছর 1.5 বছর থেকে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। যাই হোক, ছেলের রেজাল্ট সামনে, দেখা যাক, তোমাদেরকে অবশ্যই রেজাল্ট জানাবো কি হয় কি না হয়। ফেল বলছি কেন, খারাপ হলেও জানাবো, ভালো হলেও জানাবো। এই 1.5 বছর থেকে এই বাড়ি ফ্ল্যাট করে অনেক দৌড়াদৌড়ি করছি, তো সমস্ত কিছু কিন্তু নিয়ে চলে আসা হয়েছে ফ্ল্যাটের। এখন হয়তো আর যাওয়া হবে না। তোমরা যারা আমার পুরনো অনেক দিনের ব্লগ দেখো তারা তো জানোই যে বাড়ির পাশে একটা স্কুলে এবারে দেবো, সেটাও সিবিএসসি বোর্ডেরই নতুন। আস্তে আস্তে ছোটো বড় হচ্ছে, ছোটোকেও তো স্কুলে দিতে হবে, তো এই জন্য বাড়ির পাশেই ঠিক আছে। আর এখানে গাড়ি, মানে যে স্কুলে ভর্তি করাবো সেই স্কুল থেকে আবার গাড়িও আসবে বাড়িতেই একদম, তো আমাদের কি চিন্তাটা করতে হবে না। ওই লাল ঝুড়িটা আমি কিন্তু বাইরে বার করে দিয়েছি। এই যে রান্নাঘরের যেটা লাল র্যাক ছিল বাসন রাখার, সেটাকে বাইরে রেখেছি আপাতত। ওইটার মধ্যে ওই বাসন টাসন ধুয়ে বড় বড় গামলা বাটিগুলো ওই ঝুড়িটার মধ্যেই রাখবো আর কি। তো আমার শাশুড়ি মা এসে বলছে বাইরে রাখবে, চুরি হয়ে যাবে কিন্তু। তো আমি মাকে বললাম, আচ্ছা মা, তুমি কি কারো বাড়িতে চুরি করতে যাবে? বলে কেন যাব আমি, আমার কি নেই, আমি কি চুরি করতে যাবো? বলে সেটাই তো, কারা চুরি করতে আসবে? যাদের নেই তারাই চুরি করতে আসবে। তো ওই 1-2টা বাটি নিয়ে কনসা বড়লোক হবে, এমন করে আর কি মাকে বললাম। তা আসলে যে আমার রান্নাঘরে রাখার জায়গা নেই, তো কোথায় রাখবো ওই ঝুড়িটাকে? আর বড় বড় বাসন বলতে ওই ধরো গামলা, বড় বড় একটু বাটি ধুয়ে ঠুয়ে বাইরে রাখবো আর কি, বাইরে বলতে বারান্দাতে। তো যাই হোক, মার সাথে একটু ইয়ার্কি করছিলাম, মা বলে সেই। যারা আমার প্রথম থেকে ব্লগ দেখেছো তারা তো জানো যে এই জিনিসটা ছিল আমার সর্বপ্রথম ওই গ্রসারির জিনিসগুলো রাখার আর কি। তো আজকেও আমি এখানে রাখতে চলেছি। তো চলো এটাকে ভালো করে এখন আমি মুছে নিয়ে গ্রসারির যা যাবতীয় জিনিস আছে সব এখানে রাখবো। বাইরে বৃষ্টি পড়ছে তাই আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে হয়তো, তারপরেও কিছু করার নেই। দিনের বেলা কিন্তু ভয়েস ওভার দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ওই এখন রাত 1টার মতন বাজে, মনে হচ্ছে শিলাবৃষ্টি হচ্ছে। যাকে যেটা বলছিলাম, প্রথম ইউটিউব পেমেন্ট পেয়ে আমি কিন্তু এই আলমারিটা কিনেছিলাম। কাদের কাদের মনে আছে একটু কমেন্টে জানিও। প্রথম ইউটিউব পেমেন্ট পেয়েই কিনেছিলাম। যাকে বৃষ্টিটা একটু কমলো, ওই এক নিমেষেই বাপরে বাপ পুরো বৃষ্টি হয়ে গেল। এবারে দেখো সবজিগুলোকেও গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, আজ মনস্থির করে নিয়েছি রান্নাঘর গুছিয়ে স্নান করে তবেই রান্না করব। এদিকে কিন্তু শাশুড়িমা সকাল সকাল বাজার করেছে, তো সেই ভেবেছে হয়তো সকাল সকাল রান্না বসাবো, কিন্তু এই নোংরার মধ্যে না রান্না করতে ইচ্ছে করে না। সেই কালকের থেকে নোংরা হয়ে আছে। তো বাজে এখন 10:30 এরকম হবে, 10টা 10:30, কারণ সকাল থেকেই কিন্তু আজকে এগুলো পরিষ্কার করছি, রান্নাঘর পরিষ্কার করছি। আর ভাবছি যখন খুশ হয়নি তখন ডেইলিটা দিন, তোমরা দেখেছো ডেইলি দিন রান্নার পর মানে যতটা সম্ভব পরিষ্কার করা যায় ততটা করেছি। আর আজকাল তো তাও হচ্ছে না। মানে এই যে আজকে যে এতদিন পর রান্নাঘরটা পরিষ্কার করছি, মানে ডেইলি রান্নাঘর মোছা হয়, পরিষ্কার হয়, কীরকম এরকম ডিপ ক্লিন, মানে এরকম যে ডিপ ক্লিনটা কিন্তু হয় না। আজ করছি আর ভাবছি অনেক দিন পর আজকে মানে রান্নাঘরটা ধরে মানে নিজেকে যে কী শান্তি লাগছে কি বলবো। তারপরে এই যে জানালাটা, বক্স জানালাটা, তোমরা জানো এটা খুব শখ করে বানিয়েছিলাম, কিন্তু এটা এতটা খোলাও হয় না, মনেও থাকে না অতটা খুলতে। এটার মধ্যে একদম কালি তেল চিটচিটে ভরে গেছে একদম। এটাই তো হয় আমাদের মধ্যবিত্ত পরিবারে, তাই না? যেমন কিচেন চিমনি থাকে না, দেখবে চারিদিকেই এরকম তেল চিটচে হয়ে যায়, যতই পরিষ্কার করো না কেন হয়ে যায়। কি যে চিমনি লাগানোর কিন্তু জায়গাও করা হয়নি, মানে যখন ঘরটা বানিয়েছি তখন এত কিছু ভেবে করা হয়নি। আর ঘর বানাতে গেলে একটু ভেবে চিন্তে করতে হয়। তো মানে দ্বিতীয়বার যদি আমরা কোনো দিন ঘর বানাই, ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসায় সমস্ত দিক ভেবে বানাবো। আমাদের কাছে তখন মনে হয়েছিল এই ঘরটা রাজপ্রাসাদ, এই রান্নাঘরটা যখন বানিয়েছিলাম তখন ভাবিনি যে এখানে কিচেন চিমনি লাগাতে হবে বা এইসব, যেহেতু ছাদ ঢালাই দেইনি, নর্মাল টিনের ঘর, তো সেই জন্য আর কি। তো যাকগে চলো, এই ছোট্ট মোটো রান্নাঘরটাও না দেখতে অনেকটা সুন্দর। যারা বাইরের থেকে এসে দেখে রান্নাঘরটা বলে বাহ বেশ সুন্দর রান্নাঘরটা। তো
তো অনেক শখ করে এই যে টাইলসগুলো লাগিয়েছি, তখন এতটাও মাথায় নেই যে টাইলসে ওই ফুটো ফুটো টাইলস হলে এই তেলগুলো ভেতরে ঢুকে যায়। প্লেন টাইলস লাগালে কত সুন্দর মুছে বেরিয়ে যেত, কিন্তু মুছতে পারতাম, কিন্তু এই ফুটো ফুটো টাইলসগুলো মানে খাঁচকাটা টাইলসগুলো আমার, তো সেটার ভিতরে তেলগুলো ঢুকে ঢুকে থাকে। আমার মনে পড়ছে তখন এক দুটো দিদি কমেন্ট করেছিল, প্রিয়া এই খাঁচকাটা টাইলসগুলো নিও না। ওই যে তখন তাড়াহুড়ো, মাথায়ও নেই অতটা, তো নিয়েছি যেটা ভালো লেগেছে। টাইলস মানে টাইলস, সেটা কি আবার ভালো হতে হবে? তখনের মোটিভটা ছিল এরকম, মোটিভেট বলছি, টাইলস হলেই হলো। তারপরে যে গ্রানাইটটা যে লাগিয়েছি, এটা তো মন্দিরাদির দেখে লাগিয়েছিলাম, রান্নাঘরটাতে কি সুন্দর লাগিয়েছিল। তো এই দেখে সেই দেখেই কিন্তু এই কাজগুলো করেছি। তো কিছু ভালো হয়েছে, কিছু আর কি এই যে টাইলসগুলো এখন কেমন লাগে দেখতে। তখন যদি প্লেন টাইলস লাগাতাম তাহলে আর কি এতটা এখন ভুক্তভোগী হতে হতো না। এত তেল আটকে থাকে ওই খাঁচকাটা টাইলসের ভেতরে, টাইলসটা তো আমার সমান নয় সেই জন্য। তো এবারে দেখো জানলাটার অবস্থা পুরো তেলে ভরে গেছে। এই জানলাটাকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে দেখো পরিষ্কার বানিয়ে ফেলেছি পুরো। তো জানি না এগুলো কদিন পরিষ্কার থাকবে। পিসিকে বলছি, পিসি এখন দায়িত্ব তোমার। এই দেখো অবস্থা, গ্যাসের নিচ যেখানে আমি ডেইলি গ্যাস মুছতাম, আর এরকম হয়ে থাকতো গ্যাসের নিচ কখনোই হয়ে থাকতো না। এখন যেহেতু পিসি দেখছে, তার আগে ওই দিদি ছিল, দিদি দেখেছে, ওই রান্না করে ভেতরে পড়লে আর সেগুলো আর মুছে না, ওই উপর দিয়েই কাজ করে বেরিয়ে যায়। কিন্তু এগুলো তো ডেইলি দিন না মুছলে, এই যে দেখো একবারে এমন নোংরা হয়, পরিষ্কার করা মুশকিল হয়ে যায়। একটা কাটারি নিলাম, নিয়ে দেখো এই যে ডাল তরকারি কি হাবা ডাবা পড়ে শক্ত হয়ে আছে, এগুলোকে একদম খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করছি। জীবনটা কি হয়েছে, কোনোদিন ভেবেছিলাম বাড়িতে একটা কাজের লোক রাখবো, সেই কাজের লোক আমার সংসারের কাজ করবে, এমনটা কিন্তু ভাবিনি। তখন তো না, মানে সেরকম একটা কাজেরও চাপ নেই আমার, মানে সংসারটাই করতাম ভালোভাবে। আর এখন দেখো বাচ্চা কাচ্চা, নিজের প্রফেশন, সমস্ত কিছু নিয়ে সংসারটা মানে ঠিক মতো করতে পারছি না, যার জন্য আজকে ঘর দুয়ার রান্নাঘরের এই অবস্থা। তো বন্ধুরা, আজ তো খুবই ব্যস্ত, কারণ আজকে অনেক রকম কাজ আছে। দেখো কোনো রকম গোছানো হয়েছে আর কি, সেরকমভাবে গোছায়নি। তো এই যে ইচ্ছে আছে এই জায়গাটাতে একটা ওয়ালপেপার লাগিয়ে সুন্দর করে বেশ সাজাবো জায়গাটা, যে একটা চায়ের জায়গা, মানে চা তারপরে কফি এরকম করে সাজাবো ইচ্ছে আছে। তো দেখা যাক কী হয়। আজকে তো আর হবে না, আজকে নর্মালি সমস্ত পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। আর এই যে বেসিনটাকে পরিষ্কার করলাম, কারণ কাল পরশুই আসবে বেসিন দিয়ে আমাদের জল পড়বে, মানে মোটরটা লাগাবে। তো এই জায়গাটা পরিষ্কার, সমস্ত চকচক করছে একদম, সমস্ত কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন রান্না করতে হবে। এই যে দেখো পুরো পরিষ্কার। এই জায়গাটা তো অবস্থা খারাপ ছিল, সব নামিয়ে ঝেড়ে নতুন কাপড় পাতলাম, ধোয়া কাপড় পাতলাম। আর ফ্রিজটাও মোটামুটি পরিষ্কার ভালোভাবে করতে হবে আর কি। আজকে আর হবে না, আজকে রান্নাঘরটা অবধি শেষ। রান্নাঘরটা ভাবলাম মুছবো, তার আগে মাছটা যে মা এনেছিল সেটা তো ধুতেই ভুলে গেছি। তো সেটাকে ভালো করে এখন ধুয়ে তারপরে ফ্রিজে ঢোকাবো আর কি, মানে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তারপরে রান্নাঘরটা মুছে আমি স্নানে যাব, স্নান থেকে এসে তারপরে রান্নাবান্না করবো আর কি। আর এই যে তেলাপিয়া মাছটা দারুণ টেস্টি ছিল, অনেক দিন পর খেয়েছি, দারুণ টেস্টি ছিল। লবণ দিয়ে ভালো করে ধুয়ে আমি আবার স্কচ ব্রাইট দিয়ে ওই পিঠের কালো কালোগুলোকে আবার উঠিয়ে দেবো। কালকে কাজ করতে করতে রাত্রি হয়ে গেছে, তার জন্য স্নান করিনি, কোনো রকম হাত পা ধুয়ে জামা চেঞ্জ করেছি। বাট আজকে হবে না, আজকে এমন না যে কাজ সেরে আবার স্নান করবো, তাহলে আবার রাত্রি হয়ে যাবে। তো আমি এখনই স্নান করে আগে রান্নাটা বসাবো। তারপরে তো আমার বিভিন্ন ব্র্যান্ড শ্যুটগুলো আছে, সেগুলো করতে হবে, জানি না কখন করবো। দেখো না চারিদিক পুরো অবছালো, পিসি আর কি যে ওগুলো ধুয়ে দিচ্ছে। আর দেখো পুরো ঘর আমি পরিষ্কার করে মুছে নিলাম, আর কত জায়গা ফাঁকা করলাম, দেখো সব ফাঁকা পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। আবার জানি না কোথার থেকে এখন ভরে যাবে সব। যাকে খুশ ঘুমাচ্ছে, তাই মশারিটা টাঙানো। ওইদিকে ঘর দোয়ার কিন্তু সবই পড়ে আছে, এখনও কিন্তু গোছায়নি। কিন্তু আমি স্নান করে চলে এসেছি, কালকে যে স্নান করিনি, শরীরটা এতটা খারাপ লাগছে কি বলবো। স্নান করে এসেই আমি আগে চলে আসলাম রান্না করতে, যে না আগে রান্নাটা সারি, তারপরে ঘরের যা সমস্ত কাজ আছে সেগুলো আমি সারবো। আজকে বাইরে বৃষ্টির জন্য জানি না ভয়েস ওভারটা কীরকম শোনা যাচ্ছে, আর কালকের যে এডিটিং কি জঘন্য হয়েছে কি বলবো। তারপরেও আমি ভিডিওটাকে ডিলিট করিনি, বললামই তোমাদের। তো আজকেও ভালোভাবে ভয়েস দিতে চাইলাম। দেখো বৃষ্টির আওয়াজ, মানে এই সময় না করলে বাচ্চা কাচ্চা ঘুমাচ্ছে, বাজে এখন কিন্তু 2:10। এই সময় যদি আমি না করি সকালবেলা কিন্তু একদম সময় হয় না। আর মাছগুলো দেখো কি টাটকা, আজকে একদম জ্যান্ত মাছ বলতে পারো। আর বাইরে সবজির ঝুড়ি নিয়ে বসেছিল পিসি, তো পিসি এখন ভাত খাচ্ছে। মাছের তরকারি না, কালকের তরকারি ছিল, সেটা দিয়ে ভাত খাচ্ছে আর কি।
আর এবারে দেখো এত এত ঝুড়ি হয়ে গেছে, ওই ফ্ল্যাটের ঝুড়ি, এই আমাদের এখানকার ঝুড়ি, সব ঝুড়িগুলোকে আমি আলাদা করছি। আর অল্প ঝুড়ি রান্নাঘরে ঢোকাবো। তোমরা দেখতে পারলে রান্নাঘরটা আমি কি সুন্দর করে পরিষ্কার করেছি, ফাঁকা করেছি। তো তার জন্য বেশি ঝুড়ি ঢোকাবো না, ওই একটা ঝুড়ির মধ্যে পেঁয়াজ, আলু, লেবু, রসুন, আদা সব কিছু গুছিয়ে রাখছি আর কি। তো এবারে দেখো এখানে কিন্তু মাছটা ভাজা দিয়ে আমি ওইদিকে সবজি গুছাচ্ছিলাম। সবজি গোছাতে গোছাতে আবার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজতে গিয়ে আজকে না 2-3টে মাছ কিন্তু আমার ভেঙে যাবে। এগুলো ঠিক আছে, আজকে দোকান থেকে মা মাছ কেটে নিয়ে এসেছে। তো আমাকে বলে তুমি বাড়িতে কাটবা, দেরি হয়ে যাবে, সেই জন্য দোকান থেকে কেটেছে। তাই আমি বলে আমাদের গ্রামে তো দোকানে কাটে না। তো বলে না, বললে কেটে দেয়। তো ঠিক আছে, জানা হলো এখন থেকে, মানে মাছ যেখানে যদি সময়ের অভাব থাকে তাহলে মাছগুলোকে কেটে আনবো। তোমাদেরকে বলেছিলাম সেই ফালাকাটায় কিন্তু এইসব দেখেছি, এইখানে কিন্তু জানি না, হয়তো নতুন শুরু হয়েছে। আপডেট তো হতেই হবে সবাইকে, তাই না? তো এখানে দেখো কালকে মা ডাঁটা শাক এনেছিল আর আজকে পাট শাক এনেছে, বলেছে মিক্স অ্যান্ড ম্যাচ করে বানাতে। সেই জানো তো আগের মতো একটা ভাইবস খুঁজে পাচ্ছি। বিয়ের পর মা সেন্টার যাওয়ার আগে সমস্ত কিছু আমাকে বলে দিয়ে যেত, কী কী রান্না করব, কী কী করবো না। একদম দরকার পড়ে নিজে কেটে রেখে যেত। আর 7-8 পদ তরকারি উনি রেডি করতেন প্রত্যেক দিন, আর প্রত্যেক দিন আমাদেরকে সেটাই রান্না করতে হতো। তো আজ আবারও মনে পড়ছে, বেশ অনেক দিন থেকে কিন্তু মাই সাজেস্ট করছে কী কী রান্না হবে। হ্যাঁ, সব বলে যাচ্ছে, ওইভাবেই কিন্তু রান্নাবান্না হচ্ছে। ভাইবসটা এত ভালো লাগছে, সেই পুরনো দিনের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে, যে মা তো আগে আমাদের এইভাবেই গাইড করে করে যেত আর কি। তখন খুব রাগ উঠতো যে বাপরে এত রান্না, এত গাইড করে যেত। মাঝে মাঝে এমন হতো যে আমার পছন্দের খাবারগুলো কিছুই থাকতো না, সব এমন এমন খাবার চুজ হতো যেগুলো আমি খাই না। তো এরকম মনে হতো এতগুলো রান্না করছি আর একটাও আমি খেতে পারবো না। আর আজকে যখন মা গাইড করছে বেশ ভালো লাগছে। এখন সবাইকে খেতে দিব। জানি না আমার কাজগুলো আমি কখন সারবো, সেই সকাল থেকে এখন বাজে 2:30। হ্যাঁ, এগুলোর পিছনে চলে যাচ্ছে, ভিডিওর এডিটিং বাকি আছে, মানে সব কিছু বাকি। ছেলেদেরকে স্নান করানো হলো, খাওয়ানো হলো, এখন আয়ুষকে খেতে দিব, তারপরে বসবো এডিটিং। এখনও তো ঘরের কাজবাজ সব পড়ে আছে। মা আয়ুষের বাবাকে খেতে দিয়ে দিলাম। পিসি যেহেতু তখন ভাত খেয়েছে তাই পিসি একটু পরে খাবে, তো আমিও খেয়ে নেবো। এদিকে খুশো খেয়ে নিল দুধ। দেখো কত বড় গাছ, আবার এই স্ট্যান্ডটা পড়লো রে। দেখো কত বড় গাছটা আমাদের, এত সুন্দর হয়েছে গাছটাকে। এটা এই যে রিওর জায়গাটায় লাগাই দাও, তাহলে এই জায়গাটায় কেউ পাড়াবেও না, কিছু করবে না, মারা যাবে গাছটা। কিন্তু গাছটাকে কত সুন্দর হয়েছে দেখো। তো দেখো বন্ধুরা, তোমরা অনেকেই বলেছো কি এই জায়গাটাতে একটুখানি বেড়া ঠাড়া করে দিতে, যাতে পাড়া না পড়ে বা কিছু। তো বেড়া তো করা সময় হয়নি, তো এখানে দেখো একটা গাছ লাগিয়ে দিল। তো মানুষ অন্তত গাছ আছে বলে এদিক দিয়ে যাওয়া আসাটা করবে না। এখানে টিনটা দিয়েছিলাম, এই টিনটা কে যে তুলে দিয়েছে কে জানে। ওদের রিও বাবাটা এখানে আছে। তো গাছটা জানি না, জল পেলে আবার গাছটা যে কী হয় কে জানে। আর বেশ কয়েকটা গাছ এই যে ওই বাগানে আর কি লাগিয়ে দিচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, পুরো রান্নাঘরটা কিন্তু আমার ডেকোরেশন করা হয়ে গেছে, মোটামুটি করেছি, সাজিয়েছি নর্মাল। এটাই হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারদের রান্নাঘর, যেমনই হোক না কেন, তেমনই আমাদের রান্নাঘর। একটু এটাকে এর পাশে দিই, ভালো লাগে দেখতে। দেখো সমস্ত বাসন কুসন ধোয়ার পর এটাকে এরকম করে আবার গুছিয়ে রাখা হলো আর কি। এই পাশটা, এগুলো কি বলতো, এগুলো নিত্যদিনের যেগুলো লাগে হাতের পাশে, এগুলো লাগে। ভাবলাম ইন্ডাকশন ওভেনটাকে এখানে রাখবো, গ্যাসের যে সমস্যা হচ্ছে, ইন্ডাকশন ওভেনটাকে ভাবলাম এখানে রাখবো। দেখি। আর এখন বানাচ্ছি এই যে চা, সন্ধ্যাবেলার চা পাতা ছিল না, দেখো ওই দার্জিলিং চা বানিয়েছি, কিন্তু কালার কম হয় আর কি দেখলাম। তো এই ছিল আজকে সারাদিনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।